প্রাচীন ভারতের এক ছোট্ট রাজ্যের কথা। সেখানে এক মহাবীর যোদ্ধা ছিলেন, যার শরীরে ছিল হাতির মতো শক্তি আর মনে ছিল হিমালয়ের মতো স্থিরতা। সবাই অবাক হতো, তিনি একা কিভাবে 100 জন শত্রুকে পরাজিত করেন। একদিন এক কৌতূহলী যুবক তাকে জিজ্ঞেস করল, আপনার এই অজেয় শক্তির গোপন রহস্য কি? যোদ্ধা হাসিমুখে উত্তর দিলেন, আমার শক্তি আমার তরবারিতে নেই, আমার শক্তি আমার শৃঙ্খলায়। আমি সেই শক্তিকে রক্ষা করি, যা মানুষ সাধারণত মুহূর্তের আনন্দে হারিয়ে ফেলে। আজ আমরা সেই গুপ্ত শক্তি বা বীর্য রক্ষার বিজ্ঞান নিয়ে কথা বলবো, যা একজন সাধারণ মানুষকে মহাবীর করে তুলতে পারে। চলুন এবার আমরা আসল বিষয়টা আরও গভীরভাবে বুঝি। আমরা কি কখনো ভেবে দেখেছি যে শক্তিকে আজ আমরা নর্দমায় ভাসিয়ে দেওয়াকে আধুনিকতা বা স্বাধীনতা মনে করি, সেই শক্তি রক্ষার জন্য হিমালয়ের যোগীরা কেন বছরের পর বছর তপস্যা করেন? আধুনিক বিজ্ঞান যাকে কেবল একটি জৈবিক তরল মনে করে, ভারতীয় যোগশাস্ত্র তাকে বলছে জীবনের আধার। আমাদের শরীর একটি রাসায়নিক ল্যাবরেটরির মতো কাজ করে। আমরা যা খাই তা সরাসরি বীর্যে পরিণত হয় না, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। আয়ুর্বেদ অনুসারে আমাদের শরীরে সপ্ত ধাতু বা 7টি স্তর আছে। রস থেকে রক্ত, রক্ত থেকে মাংস, মাংস থেকে মেদ, মেদ থেকে অস্থি, অস্থি থেকে মজ্জা এবং সবশেষে তৈরি হয় শুক্র বা বীর্য। চিন্তা করে দেখুন, 40 কেজি খাবার খেলে মাত্র 1 কেজি রক্ত তৈরি হয় এবং 100 ফোঁটা রক্ত পরিশোধিত হয়ে 1 ফোঁটা বীর্য তৈরি হয়। অথচ আমরা ক্ষণিকের আনন্দের জন্য শরীরের এই মাসের কঠোর পরিশ্রমকে মাত্র কয়েক সেকেন্ডে ধ্বংস করে ফেলি। যখন আপনি এই শক্তি শরীর থেকে বের করে দিচ্ছেন, তখন আপনি কেবল একটি তরল বের করছেন না, আপনি আপনার হাড়ের নির্যাস এবং মস্তিষ্কের জীবনী শক্তি বের করে দিচ্ছেন। আরও একটি ছোট উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝায়। আপনারা কি জানেন, আধুনিক বিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা নিকোলা টেসলা কেন বিয়ে করেননি বা কেন ব্রহ্মচর্য পালন করতেন? টেসলা একবার তার ডায়েরিতে লিখেছিলেন যে তিনি তার আবিষ্কারের জন্য যে অসীম মনোযোগ ও আইডিয়া পান, তার মূল কারণ হল তিনি তার যৌন শক্তিকে মস্তিষ্কের শক্তিতে রূপান্তরিত করেছেন। টেসলা লক্ষ্য করেছিলেন, যখন তিনি এই শক্তি রক্ষা করেন, তখন তার মস্তিষ্ক মহাবিশ্বের রহস্যগুলোকে সহজে ধরতে পারে। ঠিক একইভাবে স্যার আইজ্যাক নিউটনও জীবনভর ব্রহ্মচর্য পালন করেছিলেন। যখন তিনি মারা যান, চিকিৎসকরা অবাক হয়ে দেখেছিলেন যে তার শরীরে জীবনী শক্তির ভাণ্ডার তখনও অটুট ছিল। এই মহান ব্যক্তিদের সফলতা কেবল তাদের বুদ্ধিতে নয়, তাদের বীর্য রক্ষায় লুকিয়েছিল। যোগ বিজ্ঞানে বীর্যের 2 ধরনের গতির কথা বলা হয়েছে, অধোগামী এবং ঊর্ধ্বগামী। সাধারণ মানুষের বীর্য নিচের দিকে প্রবাহিত হয়, যা কেবল প্রজনন কাজে লাগে। কিন্তু একজন যোগী জানেন কিভাবে এই শক্তিকে উপরের দিকে পাঠাতে হয়। যখন আপনি 9 দিন বা 90 দিন ব্রহ্মচর্য পালন করেন, তখন এই বীর্য শরীরে পুনঃশোষিত হয়ে ওজস নামক এক বিশেষ জ্যোতিতে পরিণত হয়। এই ওজস সরাসরি আপনার নার্ভাস সিস্টেমকে লোহার মতো মজুত করে এবং মেধাশক্তি বাড়িয়ে দেয়। আপনি লক্ষ্য করবেন, যারা দীর্ঘকাল বীর্য রক্ষা করেন, তাদের চোখের দৃষ্টিতে এক অদ্ভুত আকর্ষণ থাকে, তাদের কণ্ঠস্বর ভারী হয় এবং তাদের কথা মানুষ মন্ত্রমুগ্ধের মতো শোনে। আজকের প্রজন্মের বড় সমস্যা হল ইন্টারনেটে অশ্লীলতা। 13-14 বছরের কিশোররা এই অমূল্য সম্পদ না বুঝে অপচয় করছে। এর ফলে তারা বিষণ্ণতা, আত্মবিশ্বাসের অভাব এবং শারীরিক দুর্বলতায় ভুগছে। একে কিস্তিতে আত্মহত্যা বলা যেতে পারে। এই চক্র থেকে বের হতে হলে আমাদের খাদ্যাভ্যাস এবং চিন্তাধারা বদলাতে হবে। যেমন অন্ন তেমন মন। অতিরিক্ত মশলাযুক্ত খাবার এবং নেতিবাচক চিন্তা ত্যাগ করে এই শক্তিকে ধ্যানের মাধ্যমে ঊর্ধ্বমুখী করতে হবে। বন্ধুরা, ছোট্ট আরেকটি গল্প দিয়ে আজকের এই বিষয়টা শেষ করব। একবার স্বামী বিবেকানন্দ যখন আমেরিকায় ছিলেন, তখন এক ইংরেজ তাকে উপহাস করে বলেছিলেন, আপনাদের দেশ তো অনেক গরিব, কেন আপনারা ব্রহ্মচর্য নিয়ে এত কথা বলেন? বিবেকানন্দ শান্ত স্বরে উত্তর দিলেন, আপনার সংস্কৃতিতে দর্জি একজন মানুষকে সভ্য বানায়, কিন্তু আমার সংস্কৃতিতে ব্রহ্মচর্য একজন মানুষকে চরিত্রবান ও মহান বানায়। বিবেকানন্দ ছিলেন অখণ্ড ব্রহ্মচারী, যার ফলেই তিনি হাজার হাজার পাতার বই একবার পড়েই মুখস্থ বলতে পারতেন। বন্ধুরা, বীর্য রক্ষা করা মানে কেবল বিয়ে না করা বা সন্ন্যাসী হওয়া নয়, বরং নিজের জীবনের শক্তির মালিক হওয়া।
এটি এমন এক তিলক যা আপনার কপালে সাফল্যের উজ্জ্বলতা এনে দেবে। আপনার শরীর একটি মন্দির, একে ডাস্টবিন বানাবেন না। আজই শপথ নিন, এই ঈশ্বরদত্ত দানকে আপনি হেলায় হারাবেন না। মনে রাখবেন, বীর্য রক্ষাই জীবন, আর বীর্যের অপচয়ই অকাল মৃত্যু। জেগে উঠুন এবং নিজের ভেতরের এই সুপ্ত আগ্নেয়গিরিকে চিনে নিন। ভিডিও ভালো লাগলে সবাই কমেন্ট করে জানিও এবং ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ।